বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ৮ মাসের উপরে বাংলাদেশে ছিলাম। দিল্লি পুলিশ আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল। আমরা অনেক অনুরোধ করেছিলাম, তারপরও আমাদেরকে বিএসএফ এর দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। আর দিল্লি যাব না কোনোদিনও। বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোনালী খাতুন। উল্লেখ্য, বাংলা ভাষায় কথা বলায় জুন মাসে দিল্লি পুলিশ সোনালী খাতুনকে গ্রেপ্তার করেছিল। এরপর বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সংশোধনাগারে ১০১ দিন জেলবন্দি থাকার পর গতকাল ইংলিশ বাজার বাজারে মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে সোনালী খাতুন এবং তার ৮ বছরের সন্তান। এরপর তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আজ বীরভূম বাড়ি পথে রওনা হন সোনালী খাতুন। বলছিলাম যে ওখানে কেমন ছিলেন? যেন ভালো ছিলাম না, কষ্টতে ছিলাম। আপনার দেশ ফিরে এলাম তো মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, আর সামিরুল ইসলামকেও ধন্যবাদ। কেমন কষ্টে ছিলেন? কতদিন ছিলেন ওখানে? আর ওখানে ৮ মাস ছিলাম, ৮ মাসের ৯ মাস পরে গেছে। ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার? তখন সব পুলিশ টুলিশে টর্চার করে কিছু করেনি, এমনি খাওয়া পিয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাত তো খেতাম ওখানে তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন? জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম যে এখানে বিএসএফের যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলে না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। কখন ছেড়েছিল জঙ্গলে? আর কি দিল্লি যাবেন? না, আপনার মেয়েকে কবে দিল্লি থেকে বাংলাদেশে পাঠিয়েছিল? জুন মাসের 17 তারিখ। জুন মাসে 17। হ্যাঁ, তার সঙ্গে কয়জনকে পাঠিয়েছিল? 6 জুন। গতকাল তো ফিরে এসেছে, কেমন লাগছে? বহুত খুশি লাগছে, আনন্দ আছে। এবং আর 4 জুন যারা আছে তারাও তো ভারতের নেতৃত্ব অর্ধেক আনার চেষ্টা করুক। তো মমতা ব্যানার্জি, অভিষেক, সামিরুল ইসলাম দেখে বহুত ধন্যবাদ। নাহলে আমাদের ছেলে মেয়েকে ঘুরে আনতে পারতাম না। তো কিভাবে নিয়ে গেছিল লোকজন? নিয়ে গেছিল আপনার মেয়েকে আর জামাইকে? পুলিশে নিয়ে গেছে। কতজন গেছিল? কাজে কোথায়? ওরা কাজে আমরা সব দিল্লিতেই থাকি। দিল্লিতে কোথায় থাকেন? 26 সেক্টর রোহিণী। 26 সেক্টর রোহিণী। কি কাজ করতো ওখানে? ওখানে কাবাইয়ের কাম করতে, আমরা আমাদের ছেলেপিলা কাবাইয়ের কাম করতে। কথা বললেন মেয়ের সাথে? কথা বললেন আজকে বলে কালকে বলে আছি রাত্রে। কেমন আছে শাড়ি ব্যবস্থা? কেমন কি বললো মেয়ে? কি বললো? কিছু তো বুঝতে যায়নি। কালকে খালি এসে দেখা করে আর রাসুলগঞ্জের মেলা, ওই জন্য চলে গেল। আপনাকে দেখে কি খুশি? না, আপনাকে দেখতে পেয়ে মেয়ে কি বললো? খুশি হয়েছে? হ্যাঁ, বহুত খুশি হয়েছে। কতদিন পর মেয়ের সঙ্গে কথা বললেন? 6-7 মাস পর। তো মেয়ে কি বললো? তার স্বামী টামির ব্যাপারে কিছু বললো? না, এখন তো দেয়নি। রাত্রে মানে রাত বহুত রাত 12টা বাজছে, খালি দেখা করে আমরা চলে গেছিলাম। এখন কি করবেন? এখন নিয়ে যাবো আমাদের ছেলেকে, কোথায় নিয়ে যাবেন? দেশে নিয়ে যাবো। বাড়িতে? কোথায় বাড়ি? কোথায় বাড়ি বলতে দিল্লিতে না? ওর বাড়ি পাইকর, বীরভূম। বীরভূমেই যাবেন? দিল্লি যাবেন না আর? এখন তো দেয়নি। দিল্লিতে কি আর যাবেন না? এটা ঠিক বলতে পারছি না। ধরেন পেটের জ্বালা, পেট আছে তখন করি খেতেই তো হবে। আচ্ছা, এই যে দিনগুলো কেমন কাটছিল আপনার? বহুত সমস্যায় চিন্তায় ছিল। এখনো চিন্তা আছে। জামাই পরিবার যখন বাংলাদেশে, চিন্তাতে আছি বহুত। তো এখন দেশের বাড়িতে কিভাবে আপনাদের সংসার চলছে? একটা ছেলে আছে, ওই খাচ্ছে, টোটো চালায়। তারপরে কি এখন কি আর দিল্লি যাওয়ার কাজকর্ম করবেন? কোথায়? এখানে করবেন না দিল্লি গিয়ে? এখন তো গ্রামে আছি। দিল্লিতে ভয়ের বাতাবরণ। মানে কি আপনার ভয় লাগছে দিল্লিতে যেতে? এখন তো ভয় লাগছে। আজকে দেখা হলো মেয়ের সাথে? না, আজকে যেয়নি এখনো। বীরভূমে কত বছর ধরে আছেন আপনি? আমার বীরভূমে বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ। জন্ম কোথায়? বীরভূমে পাই করে। বাপ দাদু আপনার মেয়ের তো বীরভূমেই জন্ম। হ্যাঁ। তো কেন ওকে বাংলাদেশে নিয়ে গেল? এখন ওরাই জানবে কেন নিয়ে গেছে, এটা তো আমরা বলতে পারবো না। জামাইয়ের বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, জামাইয়ের বাড়ি পাই করি। ওখানে বাড়ি? জামাইয়ের বাড়ি কোথায়? পাই করি। জামাইয়ের জন্ম কোথায়? গ্রামে পাই করি। ওখানে জন্ম। তারপরে ওরা বাংলাদেশে আছে?
হ্যাঁ তো ওরা কেন ফিরলো না? কেন ফেরো না তো? এখন কেন ফিরলো না একটু কমিশন জানবে, পুলিশ প্রশাসন জানবে। চিন্তায় আছেন কি করবেন? চিন্তায় তো আছি। আপনার নাম? আমার নাম ভদু শেখ।